9 বছর আগে মিয়ানমারের রাখাইনে অভ্যন্তরীণ সংঘাত, জান্তা সরকারের দমনপীড়ন ও নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয় লাখ লাখ রোহিঙ্গা। তবে এই দীর্ঘ সময়ে একজনকেও ফেরত পাঠাতে পারেনি বাংলাদেশ। রোহিঙ্গা প্রত্যাবাসনের বিন্দুমাত্র অগ্রগতি না হওয়ায় উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, রোহিঙ্গাদের স্বেচ্ছায় শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে চায় 27 দেশের সংস্থাটি। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের আয়োজনে মিট দ্য অ্যাম্বাসেডরে মাইকেল মিলার আরও বলেন, অতীতে রোহিঙ্গাদের সহায়তা দেওয়া হয়েছে এবং আগামীতেও তা অব্যাহত রাখা হবে। How will a returning refugee be able to enjoy their civil and political rights? Will they have an identity document? Will they have citizenship? I think at this stage the questions can be asked, and that should determine the political positions that are taken, because getting this right is really important. Bangladesh, this is not the first wave of refugee arrival, unfortunately for you, and we need to make sure that it is the last. Breaking news, Airtel এখন Circle. ইউরোপে অবৈধ অভিবাসন প্রসঙ্গে ইইউ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশকে এ বিষয়ে তৎপর হতে হবে। দালাল, প্রতারক, মানব পাচারকারীদের এই চক্রকে ভাঙতে না পারলে এই সমস্যা সমাধান সম্ভব নয়। The fact that these irregular pathways to Europe attract some young people is something that we need to work with the government to actually address. Intermediaries, irresponsible criminal organizations, brokers, the abusers, the traffickers, the smugglers, they need to be broken, because that model is dangerous and it is undignified and it is unsafe. এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিশ্বে বাংলাদেশের যে ইতিবাচক ভাবমূর্তি এনে দিয়েছে তা কাজে লাগানো উচিত বলেও মন্তব্য করেন মাইকেল মিলার। তানজিলা খান মিম, এখন, ঢাকা।